যে অনেক লোক আমার ছবি তুলে নেওয়ার পরে গাছতলা বসা অনেক মহিলা মানুষ নিয়ে আসে যে মহিলা মানুষ পানি দিচ্ছে। এই কাজটা কোনো সময় করবেন না ভাই। আমি কোনো মহিলা লোকের কাছে পানি চাই নাই, কিংবা এ যাবৎ কোনো মহিলা লোক আমাকে পানি খাবার দেয়নি, কিন্তু আমি চাইও নাই। কিন্তু এই কাজটা ভুলে করবেন না ভাই। আপনিও পাপি হবেন না, আমাকে পাপি বানাবেন না ভাই। এখন আমি কুষ্টিয়া হয়ে আজকে অনুসার ওই দিকে থাকবো। আল্লাহ যশোর দিনাজপুর বর্ডার হয়ে আমি বর্ডার পায়ে হেঁটে যাবো। ওই আমাকে সরকার কোনো অনুমতি দেয় নাই যে ভিসাটা দেয় নাই। আমার কাছে আছে শুধুমাত্র পাসপোর্ট, জার্মানির পরিচয়পত্র আর ভোটার আইডি কার্ড। আমি সরকারের কাছে আবেদন জানাইছি, আপনারাও একটু দোয়া করবেন, আবেদন করবেন অতি তাড়াতাড়ি আমাকে যেন পাসপোর্ট দেয়। আমি হজে যাওয়ার উদ্দেশ্যে বাইরে হয়েছি। আপনাকে পড়া কষ্ট হবে, আপনি একটা ভালো কিছু আসছেন, তাহলে আপনি রাজি হয়ে গেছেন না? হ্যাঁ, এটা হয়তো ভিসা আমি করতে পারি নাই, কিন্তু এইভাবে বাসায় বসে থেকে যদি আমি ভিসাটা করার জন্য সরকারের কাছে অনুমতি চাইতাম, তাহলে পরে একটা ভিসার মেয়াদ থাকে 2 থেকে 3 মাস। এখন এই 6টা রাষ্ট্র পার দিয়ে আমাকে যেতে হবে সৌদি আরব। এখন এই একটা ভিসা নিতে অনেক দিন সময় লাগে, আর ভিসার মেয়াদ তো 3 মাস থাকে। ওই ইন্ডিয়া পার হইতে আমার 2 থেকে 3 মাসের মতো লাগবে। তাহলে বাকি যে কয়টা ভিসা থাকবে সেই কয়টা ভিসা আমার কোনো কাজেই আসবে না, মেয়াদ শেষ হয়ে যাবে। এই জন্যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাব, এই জন্যে বাংলাদেশ সরকারের কাছে আমি একটা ভিসা চেয়েছি। আর দেশের জনগণের কাছে আবদার করেছি যে ইন্ডিয়া থেকে আমি যে পাকিস্তান ঢুকবো, ইন্ডিয়া থেকে যে আমি পাকিস্তান ঢুকবো, আমাকে সেজন্য সবাই সহযোগিতা করবেন। কোনো যদি দয়াবান ব্যক্তি থেকে থাকেন সহযোগিতা করবেন, ইন্ডিয়া থেকে যেন আমি পাকিস্তানে ঢুকতে পারি। ভিসার জন্য ভিসা দেবেন আমাকে। তারপরে পাকিস্তান থেকে যদি ইরানের তো ভিসা লাগবেই, আপনারা দয়া করে আমাকে একটা ভিসার ব্যবস্থা করে দেবেন। পাকিস্তান থেকে ইরান থেকে ইরাক, তারপরে সৌদি। এজন্য আমি বের হয়েছি। আমি বেশি কিছু বলতে পারবো না। এক জায়গায় এতক্ষণ দাঁড়াইলে আমার অনেক সময় চলে যায়। আমি আজকে আপাতত ঘন্টায় 20 মিনিট সময় রাস্তা হাঁটতে পারতেছি না। এই আপনারা ছবি তুলেন, ভিডিও করেন, কিন্তু আপনাদেরও একটু সময় দেওয়া লাগবে। কিন্তু এমন সময় নিয়েন না যে আমার সমস্যা হোক। আমি হিসাব করে বের হয়েছি যে 200 থেকে 220 দিনের মধ্যে আমি সৌদি আরব পৌঁছব। এখন যদি 200 থেকে 300 দিন লাগে, তাহলে তো আমার